আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো গুঁড়া দুধের স্পঞ্জ রসগোল্লা। যাদের মিষ্টি ভেঙে যায় আর যারা মিষ্টি তৈরি করতে ভয় পান, আশা করি এই রেসিপি ফলো করে যে কেউ মিষ্টি তৈরি করতে সফল হবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য আমি প্রথমেই ছানা তৈরি করে নিব। আর এর জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়া দুধের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে গুঁড়া দুধটা পানির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে কোথাও যদি দলা পাকিয়ে থাকে তা সহজেই পানির সঙ্গে মিশে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে আমি দুধটা নেড়েচেড়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিট আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। আর এখন 5 চা চামচ আমি লেবুর রস এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে লেবুর রসটা খুব ভালোভাবে মিশে গেলেই কিন্তু ছানাটা কেটে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে গেছে। আর দুধের যে কালারটা আছে এটা কিন্তু সবুজ হয়ে গেছে। তাহলে বুঝে নিতে হবে ছানাটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ছানা তৈরি হয়ে গেলে কিন্তু আমি একটা পাতলা কাপড়ে ছানাটা ঢেলে নিচ্ছি। ছানাটা আমি ঢেলে নিচ্ছি। ছানাটা আমি ঢেলে নিয়েছি। আর ছানাটা যেহেতু এখন ভীষণ গরম, এজন্য এভাবে রেখে দেওয়া যাবে না। আমি ঠান্ডা পানি দিয়ে এখন ছানাটা ধুয়ে নিব। আর এখন ছানাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে লেবুর যে টক ভাবটা আছে এটা চলে যাবে। আর একটা মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট ছানাও কিন্তু তৈরি হবে। ছানা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে একটু চেপে পানিটা আমি বের করে নিচ্ছি। আর অবশ্যই পানিটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। ছানাটা আমি তৈরি করে নিয়েছি। মিষ্টি তৈরি করার জন্য ছানাটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি খুব ভালো করে ছানাটা মথে নিব। আর আমি যেভাবে হাত দিয়ে মথে নিচ্ছি চেষ্টা করবেন এভাবেই ছানাটা মথে নেওয়ার। 4-5 মিনিট এভাবে মথা হয়ে গেলে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টিগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি, কারণ শিরায় দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এই জন্য এরকম ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। একটা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। আরেকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এখন মিষ্টির জন্য আমি শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। স্পঞ্জ রসগোল্লার মিষ্টির শিরা কিন্তু অনেকটা পাতলা হয়, এজন্য 5 কাপ পানি লাগবে। এর থেকে কম পানি দিতে গেলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না, একদম চুপসে যাবে আর শক্ত হয়ে যাবে। এজন্য 5 কাপ পানি লাগবে। আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জাফরান। এখন চিনিটা পানির সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির শিরাটা ফুটে উঠলেই কিন্তু
আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছি আর এখন সবগুলো মিষ্টি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো কতটুকু রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।